আফগানিস্তানের খনিগুলিতে এবার বিনিয়োগের জন্য ভারতীয় ব্যবসায়ীদের এবার আমন্ত্রণ পাঠানো হয়েছে। জয়শঙ্করের সঙ্গে বৈঠকে একসঙ্গে চলার বার্তা আমির খান মুত্তাকির এবং কাবুল নয়াদিল্লির এই ঘনিষ্ঠতায় অন্যদিকে আতঙ্ক বাড়ছে পাকিস্তানের। যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি জানতে পারছো? দেখো, আফগানিস্তানের বিদেশ মন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকি গতকালই 6 দিনের সফরে ভারতে এসেছেন এবং সেখানে আসার পরে আজকে তিনি ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্করের সাথে বৈঠকে বসেন। বৈঠকে দুদেশের বিদেশ মন্ত্রী ছাড়াও দুদেশের বিদেশ মন্ত্রকের শীর্ষস্থানীয় আধিকারিকরা উপস্থিত ছিলেন। আজকে বেশ কিছুক্ষণের বৈঠক হয় নয়াদিল্লিতে তাদের মধ্যে এবং বৈঠকের মধ্যে দিয়ে বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, যেখানে একসাথে বিভিন্ন ক্ষেত্রে বাণিজ্য বাড়ানোর বিষয় নিয়ে আলোচনা করার পাশাপাশি সন্ত্রাসবাদ দমনে দুই দেশ একসাথে লড়ার বার্তা দিয়েছে। সেই সঙ্গে কাবুল থেকে নয়াদিল্লিতে আরো বিমান চলাচলের ঘোষণাও করা হয়েছে এই বৈঠকের তরফ থেকে। মূলত আজকে আফগানিস্তানের বিদেশ মন্ত্রী, যিনি কাবুলে গত 4 বছর ধরে তালিবান সরকার নেওয়ার পর তিনি এই প্রথম কোন তালিবান সরকারের বিদেশ মন্ত্রী ভারতবর্ষে এলেন বৈঠক করতে এবং এখানে আসার পর তিনি ভারতবর্ষের ভূমিকা নিয়ে যথেষ্ট প্রশংসা করেন। যেভাবে তালিবান সরকার গঠন হওয়ার পর থেকে বিভিন্ন রকম ক্ষেত্রে প্রাকৃতিক বিপর্যয় সহ বিভিন্ন সামাজিক ক্ষেত্রে ভারত সাহায্য করে চলেছে এবং ভারত যেভাবে আফগানিস্তানে বিভিন্ন পরিকাঠামো করতে সাহায্য করছে সেই বিষয়ে বসে প্রশংসা করেন তিনি এবং ভারতের ব্যবসায়ীদের কাছে তিনি আহ্বান জানান যে আফগানিস্তানে প্রচুর প্রাকৃতিক সম্পদের খনি রয়েছে, মিনারেলস প্রচুর খনি রয়েছে, এছাড়াও বিভিন্ন রকমের বিরল খনিজ পদার্থের খনি রয়েছে। সেই খনিগুলোতে যাতে ভারতীয় ব্যবসায়ীরা গিয়ে বিনিয়োগ করে সেখানে মাইনিং করে আফগানিস্তানের অর্থনীতিকে আরো বাড়ায়, সেটার আবেদন তিনি জানান। পাশাপাশি গত মাসে যেভাবে ভূমিকম্প হয়েছে আফগানিস্তানে, সেইখানে পুনর্গঠনের ক্ষেত্রে নানঘর এবং কুল্লুরে ভূমিকম্প হয়েছিল, সেটা পুনর্গঠন করার ক্ষেত্রে যেভাবে ভারত সরকার সাহায্য করছে তাই নিয়েও তিনি বসে প্রশংসা করেন এবং এই ঘটনার ফলে পাকিস্তানের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। গতকাল রাত থেকে 10টার সময় কাবুলে তারা বিস্ফোরণ ঘটিয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে। ধন্যবাদ সৌম্য। অর্থাৎ আফগানিস্তানের নতুন তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির ভারত সফরে পৌঁছেছেন এবং আগামী 1 সপ্তাহ তার এই দেশে থাকার কথা রয়েছে। আপাতত যা খবর তাতে করে দিল্লি সফরে মুত্তাকি বৈঠকে করতে পারেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে। কূটনৈতিক দিক থেকে এই সফরটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে এবং অন্যদিকে প্রতিবেশী ইসলামাবাদ এই গোটা বিষয়টির দিকে নজর রাখছে এবং চিন্তা বাড়ছে রীতিমতো এখন পাকিস্তানের। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।